রবিবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে ডার্বি ম্যাচ থাকলেও তা প্রশাসন কেন করতে পারলেন না, এই প্রশ্নের উত্তরে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানালেন সে সমস্ত তথ্য তার জানা নেই। তার বদলে তিনি বলেন, সাম্প্রতিক ঘটনায় তিনি সহ তার দলের সকলেই অনুতপ্ত ও দুঃখিত। সেই সঙ্গে ওই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা করছি বলে জানালেন মন্ত্রী ফিরহাদ হাকিম। অন্যদিকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, দিলীপ বাবুরা সম্প্রতি লোকসভা নির্বাচনে হেরে গিয়েছেন, তাই তারা অনেক গরম গরম প্ররোচনামূলক বক্তব্য রাখছেন বলেও জানান কলকাতার মেয়র স্বয়ং। তিনি বলেন, যে কোনো ধরনের অপরাধের ক্ষেত্রেই এনকাউন্টার কখনোই সুরাহা হতে পারে না। এদিকে নিজের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরোধিতা করেই এদিন ফিরহাদ জানান, দেশে যতক্ষণ আইন আছে, আদালত আছে, তার উপরেই আমাদের ভরসা করতে হবে। আদালতের কাছে প্রার্থনা থাকবে যত শীঘ্র সম্ভব বিচার প্রক্রিয়া শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক, যা দেখে পরবর্তী সময়ে কোনো ধরনের অপরাধ করার আগে আইন আদালতের কথা ভাবতে হবে অপরাধীদেরও। এরপর ফিরহাদ অভিযোগের সঙ্গে বলেন, আরজি করের ঘটনা নিয়ে চারদিকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমন কিছু পোস্ট করা হচ্ছে যার কারণে মানুষকে খেপিয়ে তোলা হচ্ছে বলে জানান মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি এ প্রসঙ্গে বলেন, এ ধরনের প্ররোচনা বন্ধ হওয়া দরকার। কারো কোনো বক্তব্য থাকলে কিংবা অভিযোগ থাকলে পুলিশ, সিবিআই বা আদালতের কাছে জানালে ভালো হয় বলে মন্তব্য করলেন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম। আসলে আরজি করের ওই রকম ঘটনায় এভাবে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে সামিল হবেন সেটা এর আগে ভাবনার মধ্যেই আসেনি মন্ত্রীর বলে ধারণা অনেকের। সেজন্য তিনি বলছেন, আরজি করের ঘটনা নিয়ে বাইরে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আসলে 9ই আগস্ট রাতে সরকারি হাসপাতালের সেমিনার কক্ষে একজন উঠতি তরুণী চিকিৎসকের মর্মান্তিক ঘটনা ঘটায় বিব্রত অবস্থায় পড়তে হয় রাজ্য প্রশাসনকে, যার মাথায় বসে আছেন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে স্বয়ং মুখ্যমন্ত্রী। ফলে এ নিয়ে প্রশ্ন উঠতেই পারে, কোনো কঠিন অসুখ বিসুখ নয়, অথচ এমন একটা তৈরি জীবনের কি কঠিন আর নোংরা আচরণের কারণে সমাপ্তি ঘটে গেল তা ভাবলে শরীর যেন শিউরে উঠছে প্রত্যেকের। ঘটনার 10 দিনের মাথায় পোস্টমর্টেম রিপোর্ট আসতেই আরো স্পষ্ট হয় কতখানি যন্ত্রণা ভোগ করতে হয়েছিল তাকে। যার জীবন বয়ে চলত আর 5 জন চিকিৎসকের মতো, তার সব স্বপ্ন, সব আশা, সব ভালোবাসা, সব কর্তব্য, সব দায়িত্ব এক লহমায় নিভিয়ে দেওয়া হলো জোরের সাথে পাশবিক প্রবৃত্তিকে ব্যবহার করে। সেই রাতের যন্ত্রণা ছিল কি মর্মান্তিক তা একমাত্র বুঝতে পেরেছিলেন সেই অভয়া। এর প্রতিবাদ তো ঘরের ভেতরে বসে করা যায় না, শুধুমাত্র আবেদন নিবেদনের ভিত্তিতেও হয় না, তাহলে সেটা ঢাকা পড়ে যেত বলে অভিমত অনেকেরই। তাই মানুষ সেসব কানে শোনার পর ঘর ছেড়ে নিরাপত্তার দাবিতে সরব হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ মুখর হয়েছেন, যার রেশ রাজ্য ছাড়িয়ে দেশের সব সীমানায় আছড়ে পড়েছে বলে অভিমত আমজনতার। এদিকে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন, যে কোনো ঘটনা ঘটলে তা আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান সম্ভব, কেননা এটাই এই রাজ্যের কৃষ্টি সংস্কৃতির মধ্যেই পড়ে বলে মন্তব্য মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিমের। ডার্বি বাতিল করাটা কি সঠিক সিদ্ধান্ত ছিল? এখনো মনে হয় এটার সাথে সহমত না, কিন্তু কেন করেছে বা কি আছে আমি জানি না। আমরা সবাই অনুতপ্ত, ওই বাবা মার পাশে আমরা সবাই আছি, তার কারণ আমরা নিজেরা বাবা মা। এবং বাংলাকে এবার ছন্দে ফিরে আসতে হবে, নাহলে অনেক মানুষ মারা যাবে।